হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশ পরিচয়। ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, তার মাতার নাম রাহিল বিনতে লাবান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে অত্যাধিক স্নেহ করতেন, মহব্বত করতেন। কোনো সময়ই তার বিচ্ছেদ বরদাস্ত করতে পারতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বায়ুপ্রাপ্ত হয়ে নিজ পিতা, পিতামহ এবং প্রপিতামহের মতো আল্লাহ তাআলার উচ্চ মর্যাদাশীল পয়গম্বর হন। তিনি হানিফি ধর্মের দাওয়াত ও তাবলীগের কর্তব্য পালন করেছেন। এ কারণে জীবনের শুরু থেকেই তার মেধা ও প্রকৃতিগত যোগ্যতা অন্যান্য ভাইদের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। ইয়াকুব আলাইহিস সালাম তাকে বেশি মহব্বতের একটি কারণ ছিল তিনি ইউসুফ আলাইহিস সালামের ললাটে দীপ্তিমান নূরে নবুয়ত দেখেছিলেন এবং আল্লাহ পাকের ওহীর মাধ্যমে তা জানতে পেরেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন এবং তার ভাইদের আচরণ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নিজের আওলাদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত স্নেহ মহব্বত করতেন, তাই তা ভাইদের পক্ষে অসহনীয় ছিল। তারা সর্বক্ষণ কিভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্তর থেকে এ মহব্বত দূর করা যায় বা ইউসুফ আলাইহিস সালামকেই নিজেদের পথ থেকে সরিয়ে দেওয়া যায় এ চিন্তায় লেগে থাকত। তারা ভাবত তাহলেই সবকিছুর অবসান হয়ে যাবে। ভাইদের এই হিংসাত্মক মনোভাবের উপর অতিরিক্ত একটি ইন্ধন পড়ল হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। তিনি স্বপ্নে দেখলেন 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় পুত্রের এই স্বপ্ন শুনে কঠোরভাবে তাকে নিষেধ করে দিলেন, এ স্বপ্ন পুনর্বার কারো সম্মুখে বর্ণনা করো না, নতুবা তোমার ভাইয়েরা তা শুনে তোমার প্রতি দুর্ব্যবহার আরম্ভ করে দেবে। কেননা শয়তান মানুষের পিছনে লেগেই আছে, আর তোমার স্বপ্নে ফল নিতান্ত স্পষ্ট ও পরিষ্কার। কুরআন মাজিদ এ ঘটনাটি বর্ণনা করেছে। যখন ইউসুফ আপন পিতাকে বললেন, পিতা, আমি স্বপ্নে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে দেখলাম, তারা আমাকে সেজদা করছে। তিনি বললেন, বৎস, তুমি তোমার ভাইদেরকে তোমার এই স্বপ্ন শুনিও না, পাছে না তারা তোমার সাথে কোনো ষড়যন্ত্র করে। নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু, আর এরূপে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নফল বর্ণনা শিক্ষা দেবেন। নিজের নিয়ামত তোমার উপর এবং ইয়াকুবের আওলাদের উপর পূর্ণ করবেন, যেমন তিনি নবুয়তের এ নিয়ামত পূর্ব থেকে তোমার পূর্বপুরুষগণের উপর পূর্ণ করেছিলেন, অর্থাৎ ইয়াকুব ও ইসহাক আলাইহিস সালামের উপর। নিঃসন্দেহে তোমার পালনকর্তা মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। এই স্থলে তাওরাতের বর্ণনায় কুরআনের বিপরীত বর্ণনা পাওয়া যায়। যেমন কুরআন মাজিদ বর্ণনা করছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নটি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে শোনানোর সময় অন্যান্য ভাইয়েরা সেখানে উপস্থিত ছিল না, অথচ তাওরাত বলে ভাইয়েরা উপস্থিত ছিল। কুরআন মাজিদ বলে, ইয়াকুব আলাইহিস সালাম এ স্বপ্ন শুনে ইউসুফ আলাইহিস সালামের প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিলেন, তাকে নবুয়ত এবং আল্লাহ প্রদত্ত ইলমের সুসংবাদ শুনিয়েছিলেন। কিন্তু তাওরাত বলে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নটি শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বললেন, হয়তো এ স্বপ্ন বর্ণনায় তোমার উদ্দেশ্য আমি ও তোমার মা এবং তোমার ভাইয়েরা তোমার সম্মুখে সেজদায় পতিত হই। ঘটনাবলীর পর্যায়ক্রমিক বর্ণনার প্রেক্ষিতে পরিষ্কার বোঝা যায় কুরআন মাজিদের বর্ণনায় সঠিক এবং সত্য। এত ভিন্ন প্রকৃতির দাবিও ইউসুফ আলাইহিস সালাম নিজের এ স্বপ্নটিকে ভাইদের থেকে পৃথক হয়ে বর্ণনা করেছেন এবং ইয়াকুব আলাইহিস সালাম পুত্রের এ স্বপ্ন শ্রবণ করে আনন্দিত হয়েছেন। কেননা প্রত্যেক পিতাই আপন সন্তানের পদোন্নতি ও কর্মমর্যাদা কামনা করেন। বিশেষত হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী হওয়ার কারণে যখন স্বপ্নকালের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সেই উচ্চ মর্যাদা দেখতে পাচ্ছিলেন, তা শত সহস্র খুশি ও আনন্দের কারণ ছিল, মোটেও ব্যথা বা মনোকষ্টের কারণ নয়। পরিশেষে হিংসার আগুন একদিন ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে বাধ্য করলো। সুতরাং সব ভাই মিলে এই বিষকাটা সরানোর জন্য শালায় বসলো। কুরআন মাজিদ ইরশাদ হচ্ছে, যখন তারা বলতে লাগলো, অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনয়ামিন আমাদের পিতার অধিক স্নেহভাজন, অথচ আমরা তাদের চেয়ে শক্তিশালী। নিঃসন্দেহে আমাদের পিতা প্রকাশ্য ভুলের মধ্যে রয়েছে। হয়তো ইউসুফকে হত্যা করে ফেলো অথবা কোনো দূর দেশে নিয়ে ফেলা আসো, যাতে তোমাদের পিতার মনোযোগ তোমাদের প্রতি ঘুরে আসে। এরপর তোমরা নেককার কওম হয়ে থাকো। তাদের মধ্য হতে একজন বলে উঠল, ইউসুফকে হত্যা করো না। যদি তোমাদের কিছু করতেই হয় তবে তাকে একটি কূপে ফেলে দাও, যেন কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়। উক্ত পরামর্শের পর সকলে একত্র হয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আপনি ইউসুফকে আমাদের সাথে বাইরে বেরোতে পাঠান না কেন? আমাদের উপর কি আপনার বিশ্বাস নেই? তার সংরক্ষণের ব্যাপারে আমাদের চেয়ে অধিক হিতাকাঙ্ক্ষী আর কে হতে পারে? এ সম্পর্কে কুরআন মজিদ বলে,
তারা এসে বলল, পিতা এর কারণ কি? আপনি ইউসুফের বিষয়ে আমাদের বিশ্বাস করেন না, অথচ আমরা তার হিতাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সঙ্গে প্রেরণ করুন, সে পানাহার করবে এবং খেলাধুলো করবে, নিঃসন্দেহে আমরা তার হেফাজতকারী। পুত্ররা পিতার কাছে আবদার করলো তিনি যেন তাদের সাথে ভাই ইউসুফকে যেতে দেন। তাদের উদ্দেশ্য বলল সে তাদের সাথে পশু চড়াবে, খেলাধুলো, আনন্দ ফুর্তি করবে। তারা অন্তরে এমন কথা গোপন করে রাখলো যে বিষয়ে আল্লাহ সম্যক অবগত ছিলেন। বৃদ্ধ পিতা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিলেন, হে পুত্রগণ, আমার কাছ থেকে সামান্য সময়ের জন্যেও তার বিচ্ছিন্ন আমাকে বড়ই পীড়া দেয়। এছাড়া আমার আরও আশঙ্কা হয় তোমরা খেলাধুলার মত্ত হয়ে পড়লে সেই সুযোগে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে, আর তোমরা তা প্রতিহত করতে পারবে না অসতর্ক থাকার কারণে, এবং সেও পারবে না অপবয়স্ক হওয়ার কারণে। আহলে কিতাবদের মতে হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্র ইউসুফকে তার ভাইদের পিছনে পিছনে প্রেরণ করেন, কিন্তু ইউসুফ পথ হারিয়ে ফেলেন। পরে অন্য এক ব্যক্তি তাকে তার ভাইদের কাছে পৌঁছে দেয়, কিন্তু এটি তাদের একটি ভ্রান্তির বিশ্বাস। কেননা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে এতই বেশি ভালোবাসতেন, তিনি তাকে তাদের সাথে পাঠাতেই চাচ্ছিলেন না, সুতরাং তিনি তাকে একা পাঠাবেন কি করে?